মাইসোর প্যালেস এসেছি এখন। আর এই ভিডিওটা আবার নতুন করে স্টার্ট করছি, পার্ট 2-তে স্টার্ট করছি, কারণ ওটা অনেক লেন্দি হয়ে গেছে, তো একসাথে দেওয়া গেল না। তো পার্ট 2-এ মাইসোর প্যালেস থেকে আবার স্টার্ট করলাম। ভেতরে যাই। মাইসোর প্যালেস এন্ট্রান্স গেট। প্যালেসের ভেতরে আমরা ঢুকে গেছি। আর এই প্যালেসে ঢোকার জন্য টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে। তো টিকিট কাটার ওখানেই কাউন্টার আছে, তো সেখান থেকে তোমরা টিকিট কেটে নিতে পারো। অ্যাডাল্ট যারা তাদের জন্য 120 টাকা করে প্রতিজন, আর যারা স্টুডেন্ট বা বাচ্চা তাদের জন্য 40 টাকা করে, আর যারা ফরেনার তাদের জন্য 1000 টাকা করে। তো এই হচ্ছে মাইসোর প্যালেসের টিকিট। তো আমাদের টিকিট ফিকিট কাটা হয়ে গেছে, ঢুকে গেছি। এখন যাচ্ছি প্যালেসের সামনেটাতে, দেখি ভেতরটাতে ঢুকবো। ভেতরে ঢোকার কী কীরকম কী ব্যবস্থা আছে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। তার আগেই আশেপাশের বাগানগুলো দেখো। এই যে এই পাশের যে বাগানটা দেখছো না, এই বাগানটাতে কিন্তু পুরো গোলাপ গাছে ভর্তি। আর এখানে এমন কোনো কালার নেই যে কালারের গোলাপটা নেই এই বাগানটার মধ্যে, শুধু গোলাপ আর গোলাপ। আর তার সাথে এই সবুজ সবুজ ঘাসগুলো অপরূপ সুন্দর লাগছে দেখতে, মানে সত্যি খুবই সুন্দর। আগেকার দিনের রাজাদের চয়েস ছিল, তা না হলে কি এত সুন্দর প্যালেস নির্মাণ করা সম্ভব। আর দেখো, কথা বলতে বলতে আমরা কিন্তু ভেতরে ঢুকে গেছি। আর তার আগে আরেকটা কথা বলে রাখি, এই ভেতরে ঢোকার জন্য কিন্তু বাইরে থেকে আমাদেরকে জুতো ওপেন করে আসতে হবে। ওখানে জুতো রাখার ব্যবস্থা আছে, সেখান থেকে জুতো টুতো খুলে তারপরে তোমরা ভেতরে আসতে পারবে। তো এখানে ঢুকতেই এক জায়গাতে টিকিট চেক হচ্ছিল, তো সেখানে টিকিটটাকে চেক করিয়ে তারপরে তোমরা হাঁটতে পারো। আর এই জায়গাটাতে একটা ছোট্ট মিউজিয়ামের মতো করেছে। তো এখানে নানা রকমের মূর্তি, তারপর মন্দির, আরও নানা রকমের জিনিসপত্র রাখা ছিল। আর ওটাও খুব সুন্দর। আর এখানে কাজগুলো দেখছো, সিলিংয়ের যে কাজগুলো, সেগুলোই মানে চোখ ধাঁধানো কাজ। দেখে দেখে মানে চোখ একদম জুড়িয়ে যাচ্ছে। তো ওই দিকটাতেও কিছু একটা আছে, তো আমরা আর ওই দিকটাতে এখন যাব না, আমরা এই দিকটায় যাই। এই দিকটায় গিয়ে দেখি কি আছে। ও মা, দেখো এখানে এই হাতির মাথাটা কেটে লাগানো হয়েছে ওখানটায়। ওটা কিন্তু জ্যান্ত হাতির মাথা, মানে হাতিটাকে মেরে তারপরে কেটে লাগানো হয়েছিল, এরকম কিছু একটা হবে। তো সেটা কিন্তু অ্যাজ ইট ইজ ওরকমই আছে। তো আস্তে আস্তে আমরা ভেতরে ঢুকলাম। আর কত ভিড় দেখছো, আজকে রবিবার বলে এত ভিড়। আর তার সাথে না 2-3টে স্কুলের মানে বাচ্চারাও এসছে। ওদের মনে হয় মাইসোর ঘোরার প্ল্যান ছিল হয়তো, তাই ওরাও এসছে ছুটি কাটাতে। আর এত হই হুল্লোড় করছে, দেখে কি ভালো লাগছে, আমাদেরও স্কুল লাইফের কথা মনে পড়ে যাচ্ছে দেখে দেখে। আর এটা হচ্ছে মনে হয় রাজাদের যে বৈঠকখানা থাকে সেই জায়গাটা। তো এই জায়গাটা কত সুন্দর দেখছো, কি সুন্দর। আর এখনও কিন্তু যেরকম ছিল সেই রকমই আছে, মেনটেন হয়েছে সেরকমভাবেই। তো এই সুন্দর মাইসোর প্যালেসটি কিন্তু তৈরি হতে প্রায় 15 বছর সময় লেগেছিল। 1897 সালে এই মাইসোর প্যালেসের যে নির্মাণ কাজ সেটি শুরু হয়েছিল, আর শেষ হয়েছিল 1912 সালে। তো ব্রিটিশ স্থাপত্যবিদ আরউইন হেনরি এই প্যালেসের ডিজাইন করেছিলেন। তো ভাবতে পারছো তখনকার দিনের মানে ডিজাইন করা, আর মানে কি বলবো, মানে দারুণ কিন্তু সিরিয়াসলি। তো এই মাইসোর প্যালেসটি কিন্তু নতুনভাবে নির্মাণ করা হয়েছে 1912 সালে, যেটা আগে বললাম। আর পুরনো যে প্যালেসটা ছিল সেটা ছিল সম্পূর্ণ কাঠের তৈরি। আর রাজ পরিবারেরই কোনো একটা বিয়ে বাড়িতে সেইটাতে মানে আগুন লেগে পুরোপুরি ধ্বংস হয়ে গেছিলো। তো তারপরে ওয়াডিয়ার রাজারা আবার নতুন করে এই প্রাসাদের নির্মাণ করেছে। এই দরজাগুলো দেখছো, কাঠের কাজগুলো কত সুন্দর। এগুলো কিন্তু সব চন্দন কাঠ, জানো। এখানে চন্দন মানে যা কিছু ইউজ হয় সবই চন্দন কাঠের।
1912 সালে যখন এই প্রসাদটি কমপ্লিট হয়েছিল, তখনকার দিনে এই প্রসাদটি তৈরি করতে প্রায় 41,47,913 টাকা খরচা হয়েছিল, যার ফলস্বরূপ আজকের এই প্রাসাদ এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে। তো এটি ইন্দো সারসেনিক স্থাপত্যের একটি মাস্টারপিস। তো এই প্যালেসটিকে রবিবার, বিভিন্ন ছুটির দিন আর দশেরার সময় প্রায় 97,000 ইলেকট্রিক বাল্ব দিয়ে আলোকিত করা হয়। তখন কিন্তু এই প্রাসাদের সৌন্দর্য আরও অনেকখানি বেড়ে যায়। প্যালেসের ভেতর থেকে বেরোলাম, ভেতর থেকে বেরিয়ে এখন ফ্রন্ট ভিউটা দেখবো কেমন। তো এত বড় মহল, মানে আমরা দুজনে পুরো হাঁপিয়ে গেছি, পায়ে টায়ে ব্যথা করে গেছে। ও বলছে কি চলো এবার বাড়ি, আর কোথাও ঘুরতে হবে না। আমি বললাম যখন এসেছি তখন সব কিছুই দেখে নেবো, আবার কবে মাইসোর আসা হবে তার কোনো ঠিক নেই। ঢপ দিচ্ছে, হ্যাঁ ঢপ দিচ্ছে, তোমার সব ঢপ। তো তোমাদেরকে সামনে থেকে মহলটা একবার দেখাই, দাঁড়াও, কি অপরূপ সুন্দর। মাইসোর প্যালেস এতটা অপরূপ সুন্দর, 360 ভিউ দিয়ে একটা। মেন এন্ট্রান্স গেট এটা। অসম্ভব সুন্দর। ওখান থেকে বেরোতে বেরোতে অনেকটাই রাত হয়ে গেল, আর আমরা চলে এসেছি চামারাজেন্দ্র জুলজিক্যাল গার্ডেনে। এটা মাইসোর জুও অনেকে বলে। তো এখানকার প্রাইসটা একটু বলে দিই, অ্যাডাল্টদের 100 আর 5 থেকে 12 বছর বয়সীদের 50 টাকা। আমরা এখন এসেছি মাইসোর জুতে।
মাইসোর প্যালেস থেকে একটা শপিং সেন্টারে গেছিলাম, তো সেখান থেকে মাইসোর জু টেস্ট আমাদেরকে দেখাবো। ইন্ডিয়ান হর্নবিল, এই যে পাখিটা বসে আছে এখানে, টিয়া পাখি, এটা মনে হয় ম্যাকাও। সারোস ক্রেন, সারোস ক্রেন। ময়ূর দেখাবো তোমাদেরকে, এটা কি হোয়াইট পিকক, কাম অন, হোয়াইট পিকক। ময়ূর একটাই আছে। अरे बाप रे, para pota na जी हेला मध्ये जसे टाली मेले ऊपर रे लाइन की लाइन पे मम्मा लाइन पापा लाइन গন্ডারগুলো ওখানেই তো সেই কাড়ার মতো বসে কি হরিণ এগুলো? ওইগুলো সিং আছে, হরিণের সিংয়ের অনেক দাম হয়। এখানে এন্ড করতে
ওইদিকে একটা কিছু পার্ট 2টা দেখতে তোমাদের কেমন লাগলো আমাকে একটু জানিও কমেন্ট সেকশনে। আর যারা যারা পার্ট 1 দেখোনি তাদেরকে বলছি পার্ট 1 আমি আপলোড করে দিয়েছি, তোমরা চ্যানেলে গিয়ে দেখতে পারবে পার্ট 1 এর ভিডিওটা। তো তাহলে দুটো একসাথে দেখলে তোমরা রিলেট করতে পারবে আর কি। তো এইবারের মাইসোর ট্রিপে অনেক কিছুই বাদ রয়ে গেল, তো নেক্সট টাইম যখন আবার আসবো তখন ওইগুলোকে কভার করার চেষ্টা করব। তাহলে এই ব্লগটা অলরেডি অনেকটাই লেন্দি হয়েছে, ওই জন্য আর এগোলাম না। তো এই ব্লগটাকে আমি এখানেই এন্ড করলাম। ব্লগের মধ্যে যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও তোমার কোনো একজন বন্ধুর সাথে। আর প্লিজ একটা সুন্দর কমেন্ট করে যেও আমার ভিডিওতে এসে। আর যে সমস্ত নতুন বন্ধু আমার ভিডিও দেখছো প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে যে সমস্ত নতুন বন্ধু আমার ভিডিও দেখছো তারা প্লিজ আমার এই ছোট্ট পেজটিকে ফলো করে আমার পাশে থেকো। আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটা ভ্লগে। তোমরা ততক্ষণ এই ভ্লগটাকে এনজয় করো আর দেখতে থাকো কানেক্ট টু মিমসেস ব্লগ।